আমার দাদা, থার দাদার দাদার পূর্বপুরুষরাও ক্রাশ খেয়ে আসছে। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে। ভাই আমার ক্রাশ আমাকে ফুড মেরে দিয়েছে ভাই। পূর্ণিমা, থাদিমা, খালাম্মা, জেরিয়াম্মা, সাসিয়াম্মা, যে যাই বলুন, আপনি তো আমাদের 14টা জেনারেশনকে খুব সুন্দরভাবে লিড দিয়ে আসছেন। চোখের জুতি নষ্ট হইবে, সাউন্ড দরকার নেই। পূর্ণিমা আপা, আন্টি, খালাম্মা, জেরিয়াম্মা, সাসিয়াম্মার ফিটনেস দেখে আমজনতা একটা কথাই বলে, তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি। এই চুপ করে থাক। যাওগা, মানে কষ্টটা ফ্রেন্ডের নিচে রাইকা সামনের দিকে আওগা। তাহলে চলো তারপরে ছোট্ট করে ক্রাশ আর পাতলা পায়খানার অনেক মিল খুঁজে পাওয়া যায়। উস্তাদ কেমনে কি ক্রাশ আপনি কখন খাবেন বুঝতে পারবেন না, আর পাতলা পায়খানা কখন বের হবে আপনি টেরও পাবেন না। ঠিক কিনা? এই ক্রাশ আবার দুই ধরনের হয়ে থাকে। গ্রামের ব্লুটুথ বইয়ের কাছে ওই দেখ দেখ বুরকা পোড়া মায়ের আরে কত হট, ওয়াও কিউট লাগতেছে। মাঝে মধ্যে এসব খালার পুতদের খানের কাছে গিয়ে চিল্লিয়া বলতে ইচ্ছা করে, ভাই তোর দুইখানা চোখ দিয়া ক্রাশ কাছ না, ভাই তোর এই দুইখানা চোখ দিয়া দর্শন করেছে। চলো ভাই। আবার 2 নাম্বার ক্রাশকুর হলো শহরের ভাইয়ারা। ইয়ো মামা দেখ মালটা জোস না, 100 জিও কি লাগছে। এসব ভাবিরা ক্রাশ খাওয়ার পরে দিন শেষে যখন জানতে পারে এটা মাইয়া ছিল না, এটা মন্টিরা ছিল, উস্তাদ তখন কি করে? তখন বাংলাদেশের সেট সং বাজিয়ে দুঃখ প্রকাশ করে। ও মাইয়া রে তুই অপরাধী রে। Seriously, what the fuck are you doing? তো ভাই বলছিলাম কি, ক্রাশকে ইমপ্রেস করানোর জন্য আমাদের কি করতে হবে ভাই? ক্রাশকে ইমপ্রেস করার জন্য তো অনেক কিছুই আছে। স্ন্যাপচ্যাটের কুত্তা ফিল্টার, আরো নাম না জানা শত শত ফিল্টারের পাহাড়। আপনার দিনে 3 বার সালাম করা দরকার, সকাল দুপুর সন্ধ্যা। এইসব কিছু ট্রাই করার পরেও যদি আপনার ক্রাশ আপনার দিকে ইমপ্রেস না হয়, তাহলে হিরো আলমের গান বাজাইতে পারেন। ভাই আপনি যদি একটু বুঝিয়ে বলতেন ক্রাশ খেতে কি লাগে ভাই? একটা ছেলে ক্রাশ খেতে কি লাগে? নীল শাড়ি, কপালে একটা টিপ, চুলগুলো ছেড়ে দিবে, বাতাসে ধুল খাবে। আমি কি বাড়িয়ে বলেছি? আর ভাই একটা মেয়ের ক্রাশ খেতে কি লাগে? জানি না। হেয়ার স্টাইল তো 6 ফিটের লেয়ার কোনোটাই না। হাতে আইফোন, সামনে BMW গাড়ি, সাথে পকেটে কয়েকটা ক্রেডিট কার্ড থাকলে হবে। সত্যি সিরিয়াসলি বলছি। কিন্তু ভাইরে ভাই, এখানে মাইয়ারা যে মায়ের ডাকাইছে, আহারে আমার ক্রাশকে থার ক্রাশ। তোদেও বলছিলাম কি ভাই, আমার ক্রাশ আমাকে পাত্তা দিচ্ছে না ভাই, আমি কি করব আমি এখন? ভাই ক্রাশের কাছ থেকে পাত্তা আর পাবলিকের টয়লেটের সিরিয়াল, এই দুইটাই পেতে সৌভাগ্য লাগে। আমার ভাগ্য বড় আজব জাদু। খুব কষ্ট যে বলা। ক্রাশের মন আর পলিটিক্সদের নেতাদের কথার কোনো মিল খুঁজে পাবেন, কারণ এদের রং মিনিটে বদলায়। আমার ক্রাশ রাতের বেলায় ফুস্ট মারে। কেউ আমাকে ভালোবাসে না। শোনা গো আমার। কেউ আমাকে ভালোবাসে না। ভাইরে ভাই, সেই ফুস্টের কমেন্ট বক্সে যদি আপনি হাবিবের গানে রিলিক্স কপি পেস্ট করে আসেন, তাহলে ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। সেই কমেন্টের রিপ্লাই আমার ক্রাশ এইভাবে দেয়। তোমার কি দিয়ে ঢুকিয়ে দেবো। তো ভাই সেলিব্রিটিদের উপর ক্রাশ খেলে আমাদের কেন ছাগলের বাচ্চা বলে ভাই? সেলিব্রিটিদের উপরে ক্রাশ এসব পাবলিকের একটু আলাদা লেভেলে সয়ে নিয়ে জন্মায়। এদের অবস্থা এমন, খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। এরা যখন খাবি ক্রাশ তখন একটু উঁচা লেভেলের খাবে। বলেন কি? হিরো আলমের ওল্ড লুক নিয়ে আলিয়া ভাট, রানু মন্ডলের মতো মুখ নিয়ে মুখে ময়দা মাইকা স্ন্যাপচ্যাটে 3টা ফিল্টার লাগায়া আপমনির নাকি শহীদ কাপুরই লাগবে। মাঝারে রাখিব ছেড়ে দেব না। বাহ খালা তুমি বাহ। সব সময় এরকম আগুন হয়ে থাকেন কি জন্য? ভাই একটা জিনিস বুঝলাম না, আমার মনটা জানি কেন ভারো ভাতারি হয়ে গেল ভাই। যাকে দেখি তাকেই ভালো লাগে ভাই।
ছাগলের বাচ্চার ক্রাশ। এখন আপনি কি মনে করেন এরা কি ছাগল, সত্যি ছাগল? এরা ছাগলের মতো দেখতে কিন্তু এরা মানুষ। তারা যারে দেখে থারেই নাকি যত দেখি লাগে ভালো ফিরাইতে চোখ পারি না। তুই পাগল, তোর বাপে পাগল। ভাইরে ভাই, এরা টিভিতে ক্রিকেট খেলা দেখার সময় উফ, বিরাট কোহলি কত সুন্দর, আল্লাহ আল্লাহ, ক্রাশ খেয়েছি। ভাইরে ভাই, আমি একটা জিনিস বুঝছি না, এরা কি খেলা দেখে নাকি ফুলা দেখে? এটা কোনো কথা? ভাই, এই পাবলিক গুলো আবার টিভিতে সিরিয়াল দেখার সময় বিছানা চাদরটা কত 100, ওয়াও, জোসনা জোজো, আহ কি সেই লাগছে, ক্রাশ খেয়েছি। বাইরে ভাই, এদের ক্রাশ খাওয়া দেখে মনে হয় বাজার থেকে বড় বড় দুইটা বক্স এনে সালিয়ে দুই কানের পাশে তারপর হিরো আলমের বাবু খাইছো লাগায় জুড়ে জুড়ে বাজায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।